লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় শুক্রবার দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আকিলের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করা হয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর এই শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইব্রাহিম আকিল হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা ছিলেন। ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তে হিজবুল্লাহর যে লড়াই চলছে তাতে সম্মুখ সারিতে রয়েছে রাদওয়ান বাহিনী। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনীর হামলার সময় হিজবুল্লাহ ও ফিলিস্তিনের নাম না জানা একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ছিলেন ইব্রাহিম আকিল। এর আগে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইব্রাহিম। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ইব্রাহিম। এরপর তিনি বৈঠকে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইব্রাহিম পরিচিত ছিলেন তাহসিন নামে। তিনি হিজবুল্লাহর শীর্ষ সামরিক দলে ছিলেন। ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলায় ইব্রাহিম জড়িত ছিলেন বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ব্যারাকেও ইব্রাহিম জড়িত ছিলেন বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। বৈরুতে মার্কিন দূতাবাসে হামলায় ৬৩ জন নিহত হয়েছিলেন, আর নৌবাহিনীর ব্যারাকে হামলায় ২৪১ মার্কিন সেনা নিহত হয়েছিলেন। পরে ওই দুই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক জিহাদ অর্গানাইজেশন নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এটি হিজবুল্লাহর একটি শাখা গোষ্ঠী এবং এই গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন ইব্রাহিম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আকিল ১৯৮০-র দশকে হিজবুল্লায় যোগ দিয়েছিলেন বলে জানা যায়। আর ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন ইব্রাহিম। হিজবুল্লাহর অন্য জ্যেষ্ঠ সামরিক নেতাদের মতো ইব্রাহিমও তেমন একটা জনসম্মুখে আসতেন না, বিবৃতিও দিতেন না। গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকি-টকিতে একযোগে বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। এতে ৩৭ জন নিহত ও ৩,০০০ মানুষ আহত হন। এরপর গত শুক্রবার আবারও দুটি ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইব্রাহিম আকিল সহ কমপক্ষে ১৪ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন।